হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদও আমরা ভালো আছি, সুস্থ আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আবার একটি নতুন ব্লগ শুরু করছি। আই হোপ এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে, তাই আমারটা অনুরোধ ব্লগটাকে স্লিপ না করে শেষ পর্যন্ত ব্লগটা দেখার জন্য। তো আজকে আমার এই ছোট্ট রান্নাঘর থেকেই আপনাদের সাথে নিয়েই আমার এই ব্লগটা শুরু করলাম। তো ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজোটা সেরে নিয়েছি, তারপরে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে যেহেতু শনিবার, তোরা বাসি রান্নাঘরে তো রান্না করব না, তাই গ্যাস আর রান্নাঘরটা একটু ক্লিন করে নিলাম। আর দেখবেন আমাদের মেয়েদের পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটিভাবে গোছানো রান্নাঘর দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে যদি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটিভাবে গোছানো রান্নাঘর দেখা যায়, তাহলে কিন্তু রান্না করার আগ্রহ আরও দ্বিগুণ বেড়ে যায়। কারণ আমাদের মেয়েদের বেশিরভাগ সময়টাই তো রান্নাঘরে কেটে যায়, তাই না? আর আমি কিন্তু আগের দিনই রান্নাঘর ক্লিন করে রাখি আর সমস্ত কিছু পরিপাটিভাবে গুছিয়ে রাখি, যাতে সকালে একটা সুন্দর চকচকে রান্নাঘর দেখতে পাই। তো যাই হোক, তো রান্নাঘরটা ক্লিন করেই তারপরে চাটা বানিয়ে নিলাম। তো আজকে না একটু দুধ চাটা বানালাম, কারণ এই কাপে তো আজকে প্রথমেই দুধ চাটা খেলাম। তো এই যে মা আর আমি বসে দুধ চাটা খাচ্ছি আর জমিয়ে কিন্তু গল্প করছি। এই চা খাওয়ার সময় না মুহূর্তটা না খুব ভালো লাগে, কারণ অনেক রকমের বসে মা আর আমি গল্প করি, খুব ভালো লাগে। আর দেখবেন ভালো মুহূর্ত, ভালো জিনিস না খুব তাড়াতাড়ি চলে যায়। তো চাটা খেয়ে তারপরে এই যে আমার বেডরুমে এসেছি এই গাছটাকে একটু রোদে দেওয়ার জন্য, কারণ অনেক দিন হলো এই গাছটাকে রোদে দিচ্ছি না। তার কারণ এই গাছটা যদি ঘন ঘন একটু বেশি রোদে দিই, তাহলে গাছের পাতাটা না নেতিয়ে যায় আর বেশি রোদে দেওয়া যায় না। জানি না গাছটা কী রকম, তার জন্য এখন গাছটাকে খুব বেশি একটা রোদে দেই না। আর যদিও বের করি, তাহলে একদম হালকা একটু রোদে বের করে দিই। তো গাছটাকে রেখে তারপরে এই যে বারান্দার মধ্যে যে স্নেক প্ল্যান্ট গাছটা রেখেছি, তো এই গাছের মধ্যে দেখলাম দু একটা পাতা পচে গেছে। তাই পচা পাতাগুলো ফেলে দিলাম। আর এই যে এই টব দুটোর মধ্যে যে গাছগুলো রেখেছি, তো দেখলাম ছোট্ট ছোট্ট গাছ হয়েছে। তো সেই গাছগুলো ফেলে পরিষ্কার করে তারপরে এই যে এই রুমে চলে এসেছি, রুমটাকে একটু ক্লিন করব। তো তার আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, কারণ আগের দিনের এগুলো ধোয়া জামা কাপড়, যখন সময় হয় তখন গুছিয়ে রাখি। আর যদি সময় হাতে না থাকে, তাহলে যেই রকম পরের দিন সকালবেলা গুছিয়ে নিই। তো ঘরটাকে একটু আজকে আমি নিজের মতন করে সাজাবো। তো একটু চেষ্টা করব, জানি না কতটা পারবো। তো এই যে দেখুন জামা কাপড় কিন্তু ভাঁজ করা হয়ে গেছে। তো যেগুলো আলমারিতে রাখার সেগুলো আমি আলমারিতে রেখে দিচ্ছি। তো এই জামা কাপড়গুলো রেখে তারপরে শোকেসটা একটু গুছাবো, কারণ অনেক দিন হলো শোকেসে কাপড়গুলো চেঞ্জ করছি না। তার মধ্যে সাদা কাপড় পেতেছি, আরও নোংরাটা মনে হচ্ছে বেশি হয়েছে। তো সমস্ত কাপড়গুলো সরিয়ে শোকেসটাকে একটু ভালো করে মুছে আজকে শোকেসটার একটু অদল বদল করব, একটু নিজের মতন করে শোকেসটাকে সাজাবো।
তো এই সমস্ত কিছু কাপড় কিন্তু আমি সরিয়ে নিয়েছি। তো এখন ভালো করে এটা শোকেসটা মুছছে, তারপরে এই যে ধোয়া এই লাল শোকেসের কাপড়টা আমি পেতে দিচ্ছি। আর এই যে এটা দেখতে পাচ্ছেন তো, এটা কিন্তু সেই ফ্রিজের উপরে রাখা ছিল ফুলদানিটা। তো ফুলদানি কিনতে গিয়েছিলাম, খুব একটা বেশি ভালো পাইনি, তাই ফুলদানি কিনিনি। আর এই ফুলটা অনেক দিন আগেই কেনা হয়েছিল, তো ভাবলাম ফুলদানি যেহেতু নেই, তো ফ্রিজের উপরে ফুলদানিটাই এখন আপাতত ব্যবহার করি। আর ফুলটা না আমার খুব পছন্দ হয়েছিল, একদম লাল টকটকে একটা কালার। তো ফুলটা কেমন হয়েছে বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তারপরে এই যে একটা ছোট্ট গ্লাসে কিছু মানি প্ল্যান্ট কেটে আমি এখানে একটু রেখে দিলাম, দেখতে একটু ভালো লাগবে। আর এই যেটা দেখতে পাচ্ছেন তো, এটা অনেক দিনের পুরনো একটা জিনিস। এখন কিন্তু এই সমস্ত সত্যি চোখেই দেখা যায় না। হ্যারিকেন, এই যে এরকম জিনিস, এগুলো কিন্তু এখন দেখাই যায় না। এটা অনেক বছর আগে কিনেছি, এটা শোকেসে রেখেছিলাম, সাজিয়ে রেখেছিলাম। তো আজকে এটাকে বের করেছি। তো কেরোসিন তেল নেই বাড়িতে, তাহলে এটা আমি আজকে ভেবেছিলাম এটাকে ধরাবো। তো মাকে পাঠিয়েছি আশেপাশের যেই দোকানগুলো আছে কেরোসিন তেল খোঁজার জন্য, কিন্তু মা খুঁজে এসেছে, পায়নি। যদি পেত তাহলে ইচ্ছে ছিল এটাকে আজকে একটু সন্ধ্যের সময় ধরানোর। তো যাই হোক, তো দেখা যাক কবে পাওয়া যায়। আর এখন যা কেরোসিন তেলের দাম, তো ইচ্ছে আছে এইটাকে না একদিন একটু সন্ধ্যের সময় ধরানোর। তো শোকেসটাকে ভালো করে গুছিয়ে রেখে দিলাম। আর জগন্নাথ, মাতারা এগুলোকে কিন্তু আমি অন্য কোথাও আর সরাইনি, ওর মাঝখানে মাঝখানে রেখে দিয়েছি, দেখতেও ভালো লাগছে। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের ঠাকুরটা প্রণাম করে সাথে সাথে কিন্তু আমি এই ঘরেরও ঠাকুরটা প্রণাম করে নিই। আমিও করি, মেয়েও করে, মাও করে, আমরা তিনজনই করি। তার জন্য এই ঠাকুরটা আর এখান থেকে সরাইনি। তো যাই হোক, তো শোকেসটাকে ভালো করে গুছিয়ে বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে দিলাম, বিছানাটাকেও গুছিয়ে নিলাম। তো এই ঘরটাকে একদম ক্লিন করে তারপরে এই যে লিভিং রুমে চলে এসেছি। তো ডাইনিং টেবিলটা দেখলাম একটু ধুলো পড়েছে, তো ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এই কাজ করতে করতে আমি একটু আপনাদের কমেন্টের রিপ্লাই দিই। তা আমাকে এক দিদি ভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে। হয়তো আগে ব্লগে দেখেছে আর কি, আগের যে কোনো একটা ব্লগ, তো কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে। তো ধন্যবাদ দিদি ভাই আপনার এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আরেকজন করেছে, তুমি কেমন আছো, আমি তোমার পাশে আছি। তো আরেক দিদি ভাইও কমেন্ট করেছে, আমি তোমার ব্লগ প্রতিদিন দেখি, তুমি চালিয়ে যাও, তোমার পাশে আছি। সত্যি এইরকম কমেন্ট পড়লে মনের একটা শক্তি এত বেড়ে যায়, মানে বলে বোঝাতে পারবো না। মাঝে মাঝে ভাবি কি, হয়তো আমার দ্বারা ইউটিউবে কাজ করা হবে না, বা আমি হয়তো পারবো না, এইরকম কিন্তু মাঝে মাঝে মনে হয় যে হয়তো এখানেই আমার ইউটিউব করা শেষ, হয়তো ছেড়ে দিতে হবে। কিন্তু যখন এত সুন্দর কমেন্ট দেখি, তখন না মনে হয় যে না, পারতে তো আমাকে হবেই। যেহেতু আমার এত সুন্দর দিদি ভাইয়ের এত সুন্দর সুন্দর কমেন্ট করে, আর এত বড় আমার ফ্যামিলি, এত বন্ধু বান্ধব আমার আছে, তো এত সহজে কি ইউটিউব ছাড়া যায় বলুন তো? এত বড় ফ্যামিলি কি এত সহজে ছাড়া যায়? তো আপনাদের কমেন্ট পড়লে আমার মনের
জোরটা এতটা বেড়ে যায় আমি কিন্তু আপনাদের বলে বোঝাতে পারবো না। তাই না, আমার কিন্তু একটা লোভ থাকে, যখনই ভিডিও আমি পাবলিশ করি খালি কমেন্ট বক্স দেখি যে কখন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর আমি বসে বসে কমেন্টগুলো পড়বো, আর ভেতর থেকে একটা শক্তি আর সাহসটা আমার চলে আসবে যে পরের দিন আমি আবার ভিডিও করব। তাই বলছি বেশি বেশি করে কমেন্ট করবেন। তো যাই হোক, তো কথা বলতে বলতে আমার দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে আলু পটল দিয়ে আজকে পনির করেছি, এটা আমি আমার মনের মতন করে এই রেসিপিটা করেছি। তো রান্না বাড়াটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন রান্নাঘরটা ক্লিন করব। তো আজকে রান্না হয়েছে, খুব একটা বেশি রান্না করিনি কারণ শনিবার তো, আজকে হালকার মধ্যেই রান্নাটা করেছি। তো এই যে দেখুন আজকে আমার রান্না হয়েছে ঢেঁড়স ভাজা, শাক ভাজা আর এই যে পনিরের তরকারি। স্নান করে খাওয়া দাওয়াটা করে তারপরে বসেছি এই যে কাজটাকে নিয়ে। তো আমার হাতে কিন্তু এগুলো প্লাস্টিকের ফাইল দেখতেই পাচ্ছেন। তো এগুলো আমি 2-3 দিন আগেই কিনে এনেছি। এগুলোর দাম কিন্তু খুব একটা বেশি না, একদম অল্প দাম, কিন্তু দামি দামি জিনিসকেও না অনেক সময় কম দামের জিনিস না হার মানিয়ে দেয়। তো এগুলোর উপরে সুন্দর স্টিকার দেওয়া আছে। অনেক সময় আমাদের ডকুমেন্টস কাজের সময় খুঁজে পাই না, এদিক ওদিকে আমরা ছড়িয়ে ছিটিয়ে রাখি, তো দরকারের সময় কিন্তু খুঁজে পাওয়া যায় না। তাই আমি এই ফাইলগুলো এনেছি, নাম লিখে যার যার ডকুমেন্টস তার ফাইলে রেখে দিব। তো যখন কোনো দরকার হবে চট করে যাতে খুঁজে পাওয়া যায়। তো বেশ একটা কাজের জিনিস না বলুন তো? তো আমি আপনাদের বলবো এইরকম ফাইল কিনে আপনারা এইরকমভাবে নাম লিখে যার যার ডকুমেন্টস রেখে দিবেন, কাজের সময় চট করে যেন খুঁজে পাওয়া যায়। তো যাই হোক, তো আজকের মতন বন্ধুরা ব্লগটা আমার এই পর্যন্তই। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তো আপনারা যত লাইক কমেন্ট করবেন তো ভিডিও বানানোর জন্য ততটা কিন্তু উৎসাহ পাই।